সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, উচ্চ পর্যায়ের গঠিত তদন্ত কমিটি ৩ দিনের মধ্যে আগুনের উৎস ও কারণ অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পুড়ে যাওয়া নথিপত্রে অর্থনৈতিক কিছু অসঙ্গতির তথ্য ছিল, তবে সেগুলো পুনরায় উদ্ধার করা সম্ভব। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। জাকারিয়া খানের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দিনভর ব্যস্ত সময় কাটান উপদেষ্টারা। বিকেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সচিবালয়ের ভেতরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভবনগুলোতে চারদিক দিয়ে গার্ড থাকে, প্লাস একটা মোবাইল গার্ড থাকে। ভবনে কিন্তু কতগুলি আছে, টাওয়ার আছে, 7টা টাওয়ার আছে, আবার টাওয়ারেও গার্ড থাকে। ভিতরে সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনাও মনে সংগ্রহ করা হয়ে গেল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা তদন্ত তো করতে হয়। 3 দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন, আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে 5টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সেই তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগৃহীত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।